হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট সামারেটিভ এক্সাম 2024 সালের যে কোশ্চেনগুলো হয়, মানে যেরকম তোমাদের কোশ্চেন পেপার হয় সেই রকম কিছু চ্যাপ্টার থেকে আমরা তুলে নিয়ে সাজেশন সম্পর্কে আলোচনা করছি। দেখো, সেট 1 তোমাদের কমেন্ট পেলে আমরা সেট 2, 3, 4 এইভাবে বাড়াবো, না হলে সেট একটাই থাকবে। দেখো, বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মানে নিচের এই প্যারাটাকে পড়তে হবে, দিয়ে নিচে উত্তর লিখতে হবে। ঠিক আছে? দেখো, দ্য কিংস অফ কিংস, রাজাদের রাজা। তোমরা সবাই জানো যে কিং মানে রাজা। তারপর দেখো, এম্পারার আকবর, হু রুলাড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে ভারতের শাসনকর্তা বলছে কি, এম্পারার আকবর হু রুলাড ওভার ইন্ডিয়া, মানে ভারতের শাসনকর্তা আকবর ছিলেন এ গ্রেট লাভার অফ, মানে শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সঙ্গীতে ভীষণ অনুরাগী। তারপর দেখো, ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার বিশাল বাগানে মানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ, তার বাগানটি ছিল, ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট প্রোডাক্টস দ্য tastiest and juiciest fruits in the whole kingdom. তার বাগানটা সারিবদ্ধ গাছে, বলছে হিজ গার্ডেন ওয়াজ লিঙ্কড উইথ ট্রিজ, মানে তার বাগানটা সারিবদ্ধ গাছে পরিপূর্ণ। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিস অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস, সেই ফলগুলো ছিল সুস্বাদু এবং রসালো। এবং দ্য হোল কিংডম, এবং এটা সারা রাজ্যের মধ্যে সবচেয়ে ছিল। হ্যাঁ, তাও দেখো, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, মানে সব রকমের বা সব রকম আকারের ফল ফুল ফুটতো। হ্যাঁ, বলছে হিজ গার্ডেন, মানে তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারেট মিনিস্টার বীরবল উইথ হিম, এবং তার সঙ্গে ছিলেন সব থেকে, মানে তার আর বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রীর নাম ছিল বীরবল। বাট, কিন্তু, দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পেস অফ মাইন্ড, কিন্তু তার মানে সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট উইজ নো ওয়ান, যেটি ছাড়া কেউই, এমনকি রাজ্যের পক্ষে, নট ইভেন দ্য কিংস অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েটেড বিউটি, মানে যাদের সৌন্দর্যের কদর করতে পারেন না। এই ছিল তোমাদের প্যাসেজ। এর প্যাসেজটা ভালো করে পড়ার পর দেখো তোমাদের কীভাবে উত্তর করতে হবে। ওই যে দেখো, টিক্স দ্য কারেক্ট অ্যান্সার। বলছে দেখো, এক একটা, আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন, বলছে আকবর তার বাগানে হাঁটছিল।
বলছি ইন দ্য মর্নিং সকালবেলায়, অ্যাট নাইট রাতে, না ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। তাহলে কি আমরা এখানে পড়লাম যে দ্য কিংস এম্পায়ার আকবর হু রুলেড ওভার ইন ইন্ডিয়া গেট লাভার অফ দ্য আর্টস সায়েন্স। দেখো ওয়ান ডে, এ দেখো উত্তরটা, ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, তাই না, সে সকালবেলায়, তাহলে অ্যান্সার হবে ইন দ্য মর্নিং। তাহলে আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন ইন দ্য মর্নিং, সে সকালবেলায় হাঁটছিল। তারপর দেখো বিল্লা ওয়াজ আকবর, বিল্লা কে ছিল আকবরের? ইনেমি, শত্রু, ব্রাদার, ভাই, না মিনিস্টার্স? দেখো আমরা এখানে বলছি হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বিড়লা উইথ হিম, তাই না? তারপর দেখো এখানে তাহলে অ্যান্সার হবে মিনিস্টার। তারপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখান থেকে তোমাদের 3 নম্বরের কোশ্চেন হয়। দেখো বলছে হু ওয়াজ আকবর, মানে আকবর কে ছিল? তাহলে কি আকবর কে ছিল? যে দ্য কিং অফ কিংস আকবর হু রুলেড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গেট, তাই না? তাহলে আকবর কে ছিল? দেখো দ্য কিং অফ কিংস ওয়াজ দ্য রুলার অফ ইন্ডিয়া আকবর, তাই তো, যে আকবর ছিল রাজাদের রাজা, ভারতের শাসনকর্তা। তারপর দেখো হাউ ওয়াজ দ্য গার্ডেন অফ আকবর, বলছে আকবরের বাগানে কেমন ছিল আকবরের বাগান, ঠিক আছে? দেখো দেখো হিজ গার্ডেন ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট produced the tastiest and juiciest fruits in the whole kingdom, এটা ছিল কি তার বাগান। তাহলে দেখো উত্তর লিখতে হবে যে দ্য গার্ডেন দেখো উত্তরটা দেখো এখানে উত্তর হবে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে দ্য গার্ডেন অফ আকবর, তারপরে এখান থেকে লিখতে হবে ওয়াজ লিঙ্কড উইথ দ্যাট প্রডিউস দ্যাট থার্স্ট অ্যান্ড দ্য fruits ইন দ্য হোল। তাহলে এখানে উত্তর এখানে ওয়াজ, তাই তো? তাহলে মেন উত্তর হলো কি যে দ্য গার্ডেন অফ আকবর ওয়াজ লিঙ্কড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য tastiest and juiciest fruits in the whole kingdom। তারপর দেখো তিনেরটা বলছে হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভ, বলছে যে আকবরের সম্রাট আকবরের জিনিসগুলি কেমন ছিল, মানে কোন জিনিসগুলোকে ভালোবাসতো বাবা তার প্রিয় ছিল। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে? দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভ, লেখার পরে এখানে তোমাদের ওয়াজ দিতে হবে, এখানে তোমাদের ওয়াজ লিখতে হবে, তারপরে উত্তরে রেখে যেতে হবে। দেখো দে আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক তার প্রিয় ছিল বা তার পছন্দের ছিল। এখানে ওয়াজ দেওয়ার পরে তোমাদের উত্তরটা লিখতে হবে। তারপরে দেখো কোশ্চেনটা কিন্তু একেবারে সহজ, তোমাদের এখান থেকে এটা পড়তে হবে, পরে দেখো এখানে 2 নম্বরের একবারে দেখে দেখে উত্তর হয়ে যাচ্ছে। এখানে কি জাস্ট ওয়াজ ওয়ার এগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে, দিয়ে এখানে 3 নম্বর।
এবার দেখো তোমাদের বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস দ্য ভার্ব। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বরে বলছে রূপা রূপা ড্যাশড বি 12 ইয়ার ওল্ড নাও। বলছে যে রূপা 12 বছরের মেয়ে এখন। যেহেতু এখন বলছে এখানে দেখো বি ভার্ব বসাতে হবে, তাহলে এখানে কি হবে যে রূপা ইজ যেহেতু এখানে এখন বলছে, হ্যাঁ, রূপা ইজ 12 ইয়ার ওল্ড নাও। ঠিক আছে, তারপরে দেখো দুয়েরটা বলছে মাই ফাদার আমার বাবা ড্যাশড রিড দ্য নিউজ পেপার ওয়েস্টারডে, মানে গতকাল খবরের কাগজ পড়ে ইন দ্য আফটারনুন। ঠিক আছে, এখানে কি হবে যে আমার বাবা গতকাল বিকেলে নিউজ পেপার পড়ছিল। যেহেতু গতকাল বলছে তার জন্য আমাদের এখানে কি লিখতে হবে, মানে পাস্ট টেন্স হয়ে যাবে। তার জন্য আমাদের এখানে লিখতে হবে কি যে মাই ফাদার ওয়াজ, এখানে রিডিং লিখতে হবে, আর ই এ ডি আই এন জি, রিডিং দ্য নিউজ পেপার ওয়েস্টারডে ইন দ্য আফটারনুন। ওকে, এটা হবে তোমাদের অ্যান্সার। তারপরে দেখো 3টা বলছে দ্য বয় ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও। বলছে যে বালকটি খেলে ইন দ্য ফিল্ড, মানে মাঠে এখন। তাহলে এখানে কি হবে যে বালক এখানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার যেহেতু এখন খেলে তাই হবে ইজ। যেহেতু এখন বলছে যে দ্য বয় ইজ ইন দ্য প্লেইং ফুটবল, এখানে কি হবে প্লেইং, ইজ প্লেইং ইন দ্য ফিল্ড নাও। তারপরে দেখো যে 4টা দে ড্যাশড গো টু শিলিগুড়ি নেক্সট উইক। তাহলে তারা গত সপ্তাহে শিলিগুড়ি যাবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে লিখতে হবে দে উইল গো, তাহলে তারা যাবে টু শিলিগুড়ি নেক্সট উইক, মানে গত সপ্তাহে। তা দেখো এভরিডে মাই মাদার ড্যাশ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। বলছে প্রত্যেক দিন সকালবেলায় আমার মা ওঠে। যেহেতু এখানে দেখো মা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে আমাদের কি করব, এখানে ওয়েক্স করে দেবো। যেহেতু রোজ ওঠে, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4টে হয়ে গেল। রূপা ইজ 12 ইয়ার ওল্ড নাও, রূপা 12 বছরের মেয়ে। তারপরে মাই ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার ওয়েস্টারডে ইন দ্য আফটারনুন। তারপরে দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড নাও। আর এখানে দে উইল গো টু শিলিগুড়ি নেক্সট উইক। আর এখানে দেখো এভরিডে মাই মাদার ওয়েক্স আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তারপরে দেখো এখানে বলছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম। বলছে তুমি একটি চিঠি লেখো তোমার বন্ধু ইনভাইট হিম, মানে তোমাকে আমন্ত্রণ জানিয়েছে অ্যাটেন্ড ইউর ফর্থ কামিং বার্থডে পার্টি, মানে তোমার বন্ধু
তোমাকে বার্থডে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে, এই নিয়ে একটি চিঠি লিখো। অথবা অথবা দেখো, অর বলছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 16 ওয়ার্ডস। 60 ওয়ার্ডের মধ্যে তোমাদের একটা হিন্ট দেওয়া আছে, এই হিন্ট দিয়ে তোমাদের একটা স্টোরি লিখতে হবে। দেখো কিছু হিন্ট দেওয়া আছে, এ দেখো বলছে কি, গো লুকিং ফর ওয়াটার, যে কাক জলের সন্ধান করছিল বা জল খুঁজছিল কাক। থার্স্টি মানে তৃষ্ণার্ত, বলছে ফাইন্ড এ পিচার, একটি কলসি পেল। ওয়াটার অ্যাট দ্য বটম মানে জল একেবারে নিচে ছিল। ফাইন্ডস পিপলস মানে কি, নুড়ি দেখলো। ডপস পিপলস মানে নুড়িগুলি ফেললো। আর ওয়াটার লেভেল রাইজেস্ট মানে জলস্তর বাড়লো বা উপরের দিকে গেল, উঠলো, ঠিক আছে। যে কোয়েন্সেস থার্স্ট এবং সে তৃষ্ণার্ত মেটালো। এই দিয়ে একটা তোমাদের স্টোরি লিখতে হবে, তা আবার 60টি শব্দের মধ্যে। দেখো আমরা আজকে এই স্টোরিটা তোমাদের করাবো, ঠিক আছে। দেখো স্টোরিটা, দেখো দ্য ক্লেভার কো মানে চালাক কাক। দেখো বলছে ওয়ান এ হট সামার ডে, এখানে ওয়ান, এখানে ই হবে, হ্যাঁ এখানে ই হবে, তাহলে ওয়ান এ হট সামার ডে বলছে এক গরম গ্রীষ্মের দিনে, এ কো বিকাম ভেরি থার্স্টি, একটি কাক ভীষণ তৃষ্ণার্ত বোধ করছিল। তারপর দেখো ইট স এ পিচার ইন দ্য ডিস্টেন্স, বলছে একটু দূরে একটি কলসি দেখতে পেল। বলছে ফ্লু ডাউন দেয়ার টু ড্রিঙ্ক ওয়াটার, সে জলপান করার উদ্দেশ্যে সেদিকে উড়ে গেল। বাট দ্য ওয়াটার ওয়াজ লাইং লো অ্যাট দ্য বটম অফ দ্য পিঞ্চার, ঠিক আছে। মানে সে কলসিটার দিকে দেখে কলসিটার দিকে উড়ে যেতে লাগলো। তাও দেখো ইট হিট আপন এ প্ল্যান মানে কিন্তু তাতে, ও বলছে ইট হিট আপন এ প্ল্যান, সে একটা বুদ্ধি করলো বা পরিকল্পনা করলো। বলছে ইট লুক অ্যারাউন্ড অ্যান্ড স, এবং সে চারিদিকে খুঁজলো, অ্যান্ড স সাম লিটল পেবলস, এবং সে কিছু নুড়ি পাথর দেখতে পেল। নিয়ার দ্য পিচার মানে হলো তোমার হলো কলসির কাছে। দেন ইটস ড্রপেড দেম, এবং সেগুলি তার ভিতরে ফেলতে থাকলো। ওয়ান বাই ওয়ান ইনটু দ্য পিচার মানে একটার পর একটা সে কলসির ভেতরে ফেলতে থাকলো। অ্যাট দ্য লাস্ট অবশেষে দ্য লেভেল অফ ওয়াটার রোজ হাই মানে জল উপরে উঠে আসলো। আপ দ্য ডাউন আপ অ্যান্ড দ্য কাউ ড্রিঙ্কস টু ইটস হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, এবং কাকটি পান ভরে জল খেয়ে তৃষ্ণার্ত মিটিয়ে উড়ে গেল, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ইংলিশ একটা কোশ্চেন সেট, যেগুলো এই খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা তোমাদের করালাম। এরকমই তোমাদের পরীক্ষায় কোশ্চেন পেপার হয়, সেম এরকমই হয়। কিছু প্যারাগ্রাফ দেওয়া থাকে, রিডিং দ্য ফলোয়িং প্যাসেজ, সেটা দেখে দেখে তোমাদের এরকম 2 5 নম্বরের থাকে, এরকম দেখে দেখে লিখতে হয়। সেম একই জিনিস এইভাবেই লিখতে হয়। আমাদের ভিডিও কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি পার্ট 2, 3 এরকম চাও, এবং আমাদের ইংলিশ সাজেশন যদি চাও তোমরা কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানালে আমরা পরবর্তী ভিডিও আপলোড করব। আজকের ভিডিও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। গুড বাই।